গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি রেসিপি নিয়ে। সকাল হয়েছে আবার রান্নাঘরে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে ঘুম থেকে উঠে দেখলাম কাল আগের দিনের আটা রাখা ছিল ফ্রিজে। তো ভাবলাম যে সকালবেলা কি খাওয়া যায়, তো ওই ফ্রিজ থেকে বের করে তাড়াতাড়ি করে রুটি করলাম। কারণ রুটি আর চা খেয়ে খেয়ে নেবো, কারণ সারাদিন অনেক কাজ থাকে, খাওয়ার সময় পাই না। তো রুটিটা ভেজে নিলাম, 4টা মাত্র ছিল। তো মানে লই মানে ছোট ছোট গোল গোল করে রেখেছিল, 4টা ছিল। তারপরে কি করলাম, প্রেশার কুকারে ওই আপনার কলাইয়ের ডাল দিয়ে আপনার হয়, তড়কা হয়, ডাল ফ্রাই হয়, এগুলো কিন্তু দোকানের। তো আগেই প্রেশারে সেদ্ধ করে তারপরে আস্তে আস্তে মশলা করে করে। তো আমি এতগুলো জোগাড় করে আবার নিচে এলাম, তাড়াতাড়ি করে সেলাই শিখতে এসেছি, সেলাই ওদেরকে শেখাতে এলাম, একটু করে দেখাচ্ছি, আবার উপরে যাচ্ছি। আমি 3 তলার উপরে রান্নাঘর, আর আমি নিচে সেলাই শিখাই। নিচে মানে নতুন ঘর পেছনে করা হয়েছে, ওই ঘরটাতেই সেলাই শিখাই। তো এক ছাত্রীকে আমি হাতের কাজ দিয়েছিলাম, হোমওয়ার্ক সে করে নিয়ে এসছে, কালোর উপরে সাদা বিট দিয়ে ব্লাউজটা নতুন হাতে বেশ সুন্দর করেছে। নতুন হাতে এত সুন্দর করেছে না, আমি বারবার দেখছি আর বলছি যে যাক, ভালো হয়েছে। এসে দেখি যে রিম্পা ভাত করেছে আর ডাল করেছে। আর আমার ছোট ছেলে তো আগের দিনের এই ঘুগনি আর কাবলি ছোলাটা ছিলই, তো ওটা আমি আবার মশলা দিয়ে কষিয়ে আবার করলাম। করার পরে ওটা আবার রেখে দিলাম। তো ওটা, ওই খাবারটা শুধু আমার ছোট ছেলেই খেতে পারে, ঘুগনি দিয়ে আর কাবলি ছোলা দিয়ে। আদার্স বাড়িতে কেউ খেতে পারে না। তো আমি আবার উপরে নিচে এসে আবার একটু কাজ করে নিচ্ছি, আবার উপরে যাচ্ছি। এবার উপরে যেয়ে দেখছি যে রিম্পা কী খেয়েছে দেখি, ওর জন্য তো ম্যাগি রেখেছিলাম। তো বলে হ্যাঁ, ও ম্যাগি রান্না করে পেঁয়াজ কেটেছে দোকানের রান্নার জন্য, আর ম্যাগি করে খাচ্ছে। তো আমি বললাম যে ম্যাগি খাচ্ছ? বললো হ্যাঁ মা, আমার খিদে পেয়েছে, আমি ম্যাগি করে খাচ্ছি। তো আমি বললাম যে তো কী কী দিয়েছো ম্যাগিতে? বলছে যে ম্যাগি মশলা দিয়েছি, আর এই যে এটাতে ডাল ফ্রাইয়ের হচ্ছে, আর ওটাতে তরকার ডাল হচ্ছিল। তো আমি বলছি ম্যাগিতে কী কী দিয়েছো? বলছে যে ম্যাগিতে দিয়েছি ম্যাগি মশলা, চাট মশলা, আর অল্প একটু লবণ, আর একটু কী যেন, চিনি। এ রাম, চিনি আবার কে, ম্যাগিতে আবার চিনি কে দেয়? তো বললো যে মা তুমি খেয়ে দেখবা, এত সুন্দর লাগে না টেস্ট। ওর সব কিছুতেই অল্প একটু রান্না করবে, সব কিছুতে চিনি দেয়, আর আমার তো কোনো কিছুতে চিনি দেওয়া ভালোই লাগে না কোনো কিছু, আর ও সব কিছুতে একটু করে চিনি দেবে। আমি বলেছি দোকানের রান্নাগুলোতে হারগিজ কিন্তু দিবে না, কিন্তু চিনি সবাই কিন্তু মিষ্টি খেতে চায় না। তো ও দোকানের রান্নাতে দেয় না, কিন্তু বাড়ির রান্না করলে একটুখানি চিনি দিবেই। তো পেঁয়াজ কেটে রেখেছে, আর ওর নাক মুখ থেকে সব জল বেরোচ্ছে, পেঁয়াজের ঝাঁস লেগে গেছে চোখে। আবার নিচে গেলাম, আবার অনেকগুলো কাজ করে করে আবার এলাম, দেখি ও কি করছে। দেখছি যে ও পরোটার তরকারি খাচ্ছে। বললাম তুমি পরোটার তরকারি কোথায় পেলে? বলে তোমার ছেলে নিয়ে এলো, নিয়ে এসে ও খেয়েছে একটা, আর আমার জন্য দিয়ে দিল একটা। তো বললাম যে ও ভালো লাগছে খেতে? তো বলছে না মা, তরকারিটা একদম বাজে লাগছে খেতে। ও দোকানের রান্না যদি ভালো হলো তো ওর খুব ভালো, আর যদি বাইরের রান্না যদি ওর ভালো লাগে তাহলে খাবে, আর ভালো না লাগলে ও খায় না। তো বললো যে ভালো লাগছে না খেতে। তো আমি কী করবো, নষ্ট করে লাভ নেই, পরোটাটা খেয়ে যতটুকু তরকারি খাবে খাবে, বাকিটা ফেলে দিতে হবে। এই বলে ওকে বললাম। বলার পরে আমি আবার দেখলাম যে আমার হাজবেন্ড না, ও এখন আমি আর আমার হাজবেন্ড ভালো মতো মানি। আমার ছেলেগুলো তো অত বাইরে এটা ওটা খেয়ে নেয়, কিন্তু আমি আর আমার হাজবেন্ড কিন্তু খাই না। তো আমি দেখলাম যে ও ডাল ভাত কি করে খাবে, আর ও কাবলি ছোলা আর রাজমা এগুলো দিয়ে খেতে পারে না। তো ভাবলাম যে আলু আর টমেটো দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি করি। তো সব রান্না করে গ্যাস ট্যাস ভালো করে মুছলাম, মুছিয়ে নিয়ে আর আমার হাজবেন্ডের জন্য আর আমার জন্য এই আলু আর টমেটোর তরকারি করছি। ওর মধ্যে দিলাম জিরে গুঁড়া, ধনের গুঁড়া, আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আলুটাতে, আর তেল দিয়ে। এবার টমেটোটাকে তো আগে থেকে দিয়ে ভেজে উঠিয়ে নিতে হতো, তো দেরি হয়ে যাবে, বেলাও হয়ে যাচ্ছে, চলে আসবে ডিউটি থেকে। আমি আবার কি করলাম, আলুর মধ্যে টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আর আলুতে জল দিয়ে দিয়েছি, আর টমেটোটাকে ওই ভাজা অবস্থাতে ভালো করে ছোট ছোট করে ওই খুন্তিটা দিয়ে ভালো করে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে তারপর আমি খাবারটা নিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে কি, খাবারটা না পারতে খাচ্ছি, খাবারটা খাওয়া যাচ্ছে না। এবার দেখলাম যে দোকানের সব রান্নাগুলো হয়েছে, তো ভাবলাম যে বাহ, দারুণ লাগছে তো খাসির মাংসর ছাঁটটা।
আমি আবার ভিডিও করলাম। দেখলাম যে বাহ! দারুণ হয়েছে। সেন্ট এত ছড়িয়েছে আর এত সুন্দর হয়েছে। আর এগুলো দোকানে প্রচুর সাপ্লাই হয়, মানে প্রচুর ওরা নেয়। খুব চাহিদা এই দোকানের এই মাটনের যে ছাড়টা, এটার দোকানে খুব চাহিদা। ৩-৪ রকমের রান্না হয়। মাটন হয়, চিকেন হয়,